শিল্পী মধুশ্রীর হাতে আমরা তুলে দিচ্ছি শতবর্ষ স্মারক পত্রিকা। এরপর আমরা বরণ করে নেব আমরা জগদ্ধাত্রী সিরিয়ালের আকাশকে। আমাদের সেই চির আকাঙ্ক্ষিত শিল্পী আকাশকে আমরা বরণ করে নিচ্ছি বেলিয়া পঞ্চমী মেলা কমিটির পক্ষ থেকে। 100তম বর্ষ বেলিয়া পঞ্চমী মেলা উৎসবের আজ পঞ্চম রজনী। এই পঞ্চম রজনীতে আমাদের মধ্যে হাজির হয়েছেন আকাশ এবং মধুশ্রী। আমরা বরণ করে নিচ্ছি আকাশকে। পরে হবে, পরে একটু বরণটা করি। এরপর আমরা শিল্পী আকাশের হাতে স্মারক পত্রিকা তুলে দিলাম। স্মারক পত্রিকা, শতবর্ষের স্মারক পত্রিকা আমরা তুলে দিলাম বেলিয়া পঞ্চমী মেলা কমিটির পক্ষ থেকে। প্রথমে আকাশকে বলি, আকাশকে এত ভালো মানুষ ভালোবাসে, এখানে এসে আমি বুঝতে পারছি সাইড থেকে লিলিপুট চরিত্রে তাকে খুব মানায়, খুব ভালো দক্ষতার সাথে অভিনয়টা করছে সে, ঠিক তো? একদম তাই। তো এতই যখন ভালোবাসা পাচ্ছি, এবং জগদ্ধাত্রী সিরিয়ালটা আমার 40তম সিরিয়াল। আমার প্রথম সিরিয়াল স্টার জলসার পর্দায় মা, তারপর মোহর সিরিয়াল থেকে শুরু করে বকুল কথা, অসংখ্য ধারাবাহিক অভিনয় করা। তবে জগদ্ধাত্রী সিরিয়ালে লিলিপুট বেশ জনপ্রিয়তা পেয়েছে, দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে। শয়তানি করে নেগেটিভ চরিত্র করে যে দর্শকদের এত ভালোবাসা পাওয়া যায়, আমি এর আগে প্রমাণ পেয়েছি। আর একটা কথা কি জানো, তুমি যখন আসলে এতক্ষণ ধরে আমি সবাইকে বলছি একটু কথা বলো, আওয়াজ করো, কেউ করলো না। তুমি যখন এসে বলে একটু উলু দাও, তারা কি জোরে জোরে উলু দিচ্ছে জানো। তারা তোমার রোলটাকে এত ভালো করে নিয়ে নিয়েছে সঙ্গে, আর বলার নেই। তোমাকে এত পছন্দ, তুমি এত ভালো ভালো টিপস দিচ্ছ তাদেরকে। তাহলে জগদ্ধাত্রী সিরিয়াল থেকে একটা সংলাপ ডায়লগ হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তোমরা তো জানো যে লিলিপুট আর জ্যাস সান্যাল দুজনে একে অপরের প্রতিপক্ষ। তো জগদ্ধাত্রী সিরিয়াল থেকে একটা সংলাপ বলি। তোমরা জানো যে অনেকবার জ্যাস সান্যালকে ফোনের সামনে হুমকি দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। জ্যাস সান্যাল বা জগদ্ধাত্রী আমাদেরকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে প্রচুর মেরেছে। তো সেই সিরিয়াল থেকে একটা সংলাপ তোমাদের জন্য। আরে ও ম্যাডাম, লিলিপুট বলছি। গুগলি 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 মানেটা বোঝেন তো? আপনাকে বলেছিলাম না আমাকে ভুলেও আন্ডার এস্টিমেট করবেন না। মাটির উপরে 5 ফুট আর আমার মাটির নিচে আরো 15 ফুট আছে। নামটা জানেন তো ম্যাডাম? লিলিপুট। আর আপনি তো জানেন জ্যাস সান্যাল, আমার মাথার উপরে রয়েছে তুষার তীর্থ তলাপাত্র মন্ত্রী আর টিটু। ওদের দুজনের হাত যখন আমার মাথার উপরে রয়েছে না, তখন আপনার মতন জ্যাস সান্যাল হাজারো বার জন্ম নিলেও ওই জেলের ঘানি আপনি আমাকে টানাতে পারবেন না। ওই একবার, দুবার, 3 বার, 10 বার নিয়ে গেছেন ডিপার্টমেন্টে, নিয়ে গিয়ে ধাম ধুম ধাম অনেক মেরেছেন। 6 মাস জেলে বন্দি করে রেখেছেন। কিন্তু ম্যাডাম, তারপর তো সেই জেল থেকে ফিরে এসেছি। আসলে আপনি হলেন মেয়ে মানুষ, স্বয়ম্ভু মুখার্জির একমাত্র বিবাহিতা স্ত্রী বলে কথা। আপনি আবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কি যেন নাম? দুর্গা। কি বাত! মায়ের নাম জগদ্ধাত্রী, মেয়ের নাম দুর্গা। আর এখানে যে আসল মহিষাসুর আছে, তাকে বধ করার অনেক চেষ্টা করেছেন ম্যাডাম। নামটা মনে রাখবেন, লিলিপুট। গুগলি গুগলি মনেটা বোঝেন তো? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লিলিপুট, তুমি যে এত বদমাশি করো সিরিয়ালে, তোমাকে ধরে পেটায় যদি এখন সবাই মিলে এখানে। হ্যাঁ, জগদ্ধাত্রীর কাছে প্রচুর চড় থাপ্পড় খেয়েছি। হ্যাঁ, তোমরা দেখেছো, প্রত্যেকটা সিনে গিয়ে যখন আমি শুটিং এ যেতাম, আমার কাছে স্ক্রিপ্ট আসতো, আমি পড়তাম, দেখি অনেক ডায়লগ মারছি, লাস্টে গিয়ে জগদ্ধাত্রী একটা ঠাটিয়ে চড় মারলো লিলিপুটকে। একটা নয়, ধাম টেবিলে ফেলছে, আবার ধুম টেবিল, এই করে প্রচুর চড় খেয়েছি। লাভ মেরে তাও তো তোমার বদমাশি কমছে না। ওটাই তো, যত মারবে তত তাড়াতাড়ি। ওই আগুনে ঘি ঢাললে আরো তুমি তো এখানে এসেও বদমাশি করছো আমাদের সাথে। কিন্তু মা, কাকিমা, জেঠিমা যারা আমাকে দেখেন পর্দায়, তাদের কাছে এটাই বলবো যে ওটা আমার চরিত্র, বাস্তবে এমনটা একেবারেই নয়। আপনাদের ঘরের ছেলে। আর এই মুহূর্তে আরো একটা সিরিয়াল করছি স্টার জলসায়, তেঁতুল পাতা। সেখানেও আবার শয়তানি, ওই ঝিল্লি আর ঋষি কলেজে এক্সকারশনে গিয়ে তোমরা দেখলে যে কত কিছু করার চেষ্টা করলাম। সেখানে এক্সকারশন ভেস্তে দেওয়ার চেষ্টা করলাম।
করলাম, কিন্তু ওই ঋষি স্যার ছলে বলে কৌশলে একদম ঝিল্লিকে জিতিয়ে দিল। তো যে সিরিয়ালেই যাচ্ছি শয়তানি করতে ডাকছে, আর আলটিমেটলি জানো যে শেষ জয়টা তো নারী শক্তির জয় হয়, হিরোইনদের জয় হয়। সেটা তো হোক, মন্দ সব নয়, জায়গায়। সেটাই হওয়া উচিত। এটা সব জায়গায় একদম নারী শক্তির জিন্দাবাদ। একদম তাই। আমরা সব জায়গায় একদম হারবো না, হেরে গেলেও বলবো না আমি জিতেছি। একদম একদম। তা এটা মধুশ্রীকে বলছি, মধুশ্রীকে একটু দেওয়া হোক মাইক্রোফোনটা। আচ্ছা শিওর। আচ্ছা মধুশ্রী তুমি কি বলো? নারী শক্তি জিন্দাবাদ কিনা? একদম একদম মানে আমরা যদি হেরেও যাই তাও বলবো আমরা জিতেছি। একদম। তো তুমি তোমার সিরিয়াল নিয়ে যদি কিছু বলো এখানে। আচ্ছা এখানে পরিণীতা সিরিয়ালটা কজনের দেখা হয়? দেখো না কেউ পরিণী, সবাই জগদ্ধাত্রী। আচ্ছা লাইটটা একটু ওপাশে দিলে একটু ভালো হয়, কারণ আমরা না কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, একটা কথা বলি, একটু আগে তো বিয়ে করলাম, তুমি দেখলে, সবাই একদম, সাক্ষী একদম। থাকলো। বিয়ে তো করলে কিন্তু মিষ্টি খাওয়ালে না। সব আছে, আছে আছে, অনেক সারপ্রাইজ আছে। কি ভাবছো? তাই? হ্যাঁ, অন্যদের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এত আমাদের তাড়াতাড়ি শেষ আমাদের হচ্ছে না কিন্তু। তরফ থেকে অনেক চমক আছে। তার জন্য একটাই শর্ত, শেষ অবধি সবাইকে থাকতে হবে। হ্যাঁ একদম, একদম, অনেক, থাকবে। সবে তো একটু জাস্ট পাটাকা ফুটেছে, আর তুবড়ির আগুন এখন অনেকটা ওঠা বাকি না না, আছে। আমাকে কথা দিয়েছে তারা শেষ পর্যন্ত সবাই, আমার মাসিমা, কাকিমা, দিদি, বোন, ভাই, দাদা, বন্ধু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আকাশের গার্লফ্রেন্ড সবাই থাকবে লাস্ট পর্যন্ত। আচ্ছা মধু, কিছু বলতে চাও? ওকে, কি বলবে বলো। আচ্ছা এই যে আকাশ, হ্যাঁ, বলো। তুমি বিয়ে করলে, হ্যাঁ, হ্যাঁ। সিঁদুর পরালে, মালা হ্যাঁ। বদল হলো, সব হয়ে গেল, রাইট। তার মানে তুমি এখানে কি হলে? আচ্ছা আমি তোমার বাড়ির এখন কি হয়ে গেলাম? মানে হলো এই গেস করতে পারছো কি এই হয়েছে যা- এখন? যা- যা- জামাই। জামাই? জামাত! ওকে বিয়ে জামাই। করে আমি এখন ওর বাড়ির জামাই হয়ে গেছি, তো কি আচ্ছা, করে এখানে বিশ্বাস আমার করবো? একটা গান মনে পড়ছে, করব? মানে জামাই নিয়ে? হ্যাঁ, কি গেস করতে পারছো আমি কি গান গাইবো জামাই নিয়ে? বলিও ননদী, বলিও ননদী, क्या बात! বলিও ননদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে। একসাথে বলিও ননদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। একসাথে একটু হাতগুলো দেখবো পড়ে। সবাই মিলে তালে তালে হাতগুলো কই? হাতগুলো পড়ে দেখবো। স্টেশনের বাবুর মতো মিষ্টি পাখি, স্টেশনের বাবুর মতো